এবারে ভোট হইতেছে, বুঝাই যাইতেছে না। আমাদের একটা কথা স্মরণ রাখতে হবে যে ইতিহাস অবশ্যই বদলাতে হয়। এখনকার নির্বাচনে আমেজ হইলো যে নিরামিষ তরকারির মতো। প্রচারণার জন্য লাগিয়ে দেয় যে ঠিকই লাগিয়ে দিয়ে যায় পোস্টারগুলো, কিন্তু তারা রিমুভ করে না। ঘন্টা বেজে গেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ফাইনাল এক্সামটা কিন্তু 12ই ফেব্রুয়ারি। এবারে আচরণবিধিতে কিন্তু বলা আছে যেখানে সেখানে পোস্টার লাগানো যাবে না, পোস্টার ছাপানো যাবে না। মুক্তিযুদ্ধের পর থেকে বাংলাদেশে যত নির্বাচন হয়েছে আমরা দেখে এসেছি, নির্বাচন মানে ছিল হাজার হাজার পোস্টার, যে পোস্টারে ছেয়ে যেত অলি থেকে গলি, রাস্তাঘাট থেকে সব কিছু। এবার নির্বাচনে যেহেতু পোস্টার নেই, সেই পোস্টারবিহীন নির্বাচন কেমন লাগছে, কেমন যাচ্ছে, কি ভাবছে ভোটাররা, সে বিষয়টি জানতে চাই। সঙ্গে থাকুন। এই বিষয়টা আমাদের জন্য, নতুন প্রজন্মের জন্য অবশ্যই ভালো। আমাদের সবাই বলতেছে যে এটা মানে নির্বাচনী আমেজ মনে হচ্ছে না, বাট আমাদের একটা কথা স্মরণ রাখতে হবে যে ইতিহাস অবশ্যই বদলাতে হয়। আমাদের এতবার যখন দেখতাম যে অনেক বেশি লিফলেট লাগানো হতো বা পোস্টার লাগানো হতো, এটা আমাদের পরিবেশ নষ্ট করতো, পরিবেশের সৌন্দর্য নষ্ট করতো। ইভেন আমি এখন যে এলাকাতে দাঁড়িয়ে আছি ওইখানে দেখতে পাই যে বিভিন্ন জায়গায় নোংরা, বাইরের দিকে নোংরা লাগাচ্ছে। এখন এমনিতেই নোংরা, তার মধ্যে যদি আমরা নির্বাচনী প্রচারণার জন্য বিভিন্ন জিনিসপত্র লাগাইতাম বা বিভিন্ন পোস্টার লিফলেট লাগাতাম, তো সেটা দেখা যেত এক সময় না উপর থেকে, যখন এটা উপরে লাগানো হয় বেশিরভাগই ওইটা মাটিতে পড়তো। মাটিতে পড়ার ফলে আমাদের যে সবুজ ঘাস সেটা সবুজ থাকতো না, ধূসর হতো, যেটা আমাদের পরিবেশের জন্য অবশ্যই ভালো দিক না। কোন প্রার্থী কোন পোস্টার বা কি কোন ব্যানারে দাঁড়াইছে, কোন মার্কাতে দাঁড়াইছে আমরা তা বুঝতেছি না, বা কোন প্রার্থীকে কোন মার্কায় ভোট দিব, কোন প্রার্থী কোন মার্কা নিয়ে দাঁড়াইছে সেটাই আমরা জানি না। আগে বিগত আমাদের যেমন পোস্টার ছিল, ব্যানার ছিল, আমরা তা দেখছি, তা চিনছি যে এই প্রার্থী এই মার্কায় দাঁড়াইছে। এই আমলে তো আমরা দেখতেছি না। প্রচারণার জন্য লাগিয়ে দেয় যে ঠিকই লাগিয়ে দিয়ে যায় পোস্টারগুলো, কিন্তু তারা রিমুভ করে না। তো জিনিসটা তারপর আমারই কিন্তু ক্ষতি হচ্ছে। ধরেন আমার বাসার সামনেই হয়তো পোস্টারটা, বা আমি একটা আসবাবপত্র ঢুকাবো বা আমার একটা গাড়ি ঢুকবে, তখন সমস্যা হচ্ছে। আবার এগুলো বৃষ্টিতে যখন বর্ষাকাল আসে তখন আমাদের মাটিতে পড়ে, বাচ্চারা মানুষ পিছলে পড়ে যায়, সমস্যা হয়। তা আমি জিনিসটাকে আসলে পজিটিভলি দেখছি, নতুন কিছু হোক না, সমস্যা কি? এখনকার পোস্টার নিষিদ্ধ করছে যে ভালো হয়েছে, দেশের অপচয়, অর্থ বাড়ছে, অপচয় হইতেছে না, এটা বহুত উপকার। এই যে এক দিস্তা কাগজের দাম এখন কত টাকা, এখন এই কাগজগুলো হাজার হাজার, অন্তত এক 200-400 টন তো কাগজ বাঁচবে। তাহলে দেশের উন্নত, দেশের ভালো হচ্ছে, ভালো হয়ে করছে পোস্টার লাগানো। এই যে আগে পোস্টার লাগাতো বা মিছিল হতো, মিটিং হতো, বা বিভিন্ন হতো, দেখতে সুন্দর লাগতো, একটা বুট আমেজ মনে হইতো, মনে যেন বুট আসছে। এখন যে একটা নীরব পরিবেশ, একদিক দিয়ে মানে বুট মনে হয় না, মনে হয় না, মানে একদম নীরবতা, নিস্তব্ধ। আর আরেক দিক দিয়ে একটা সুবিধাও আছে, বুট হইলে যে পোস্টার লাগাইতো, বিভিন্ন করতো, পরিবেশ নষ্ট হইতো, দেওয়াল নষ্ট হইতো। এখন এগুলো থেকে আমরা মোটামুটি নিস্তার পাইছি। কোনো পোস্টার নাই, ভোটের একটা আনন্দ বা মানে ভোট হচ্ছে এরকম কোনো নাই। শুধু সোশ্যাল মিডিয়াতে শুধু ভোটের প্রচারণা চলতেছে, আর কিছু ওয়ার্ক হইতেছে নিজস্ব কর্মী দ্বারা বিভিন্ন অলিতে গলিতে। নির্বাচনী আমেজ এক একজন এক একভাবে নেয়। নির্বাচনী আমেজ আইন শৃঙ্খলা যদি উন্নত থাকে, আর ভোটাররা এখন বাড়ি বাড়ি প্রার্থীর পক্ষে যায়, এই প্রার্থীর পক্ষে বাড়ি বাড়ি গিয়ে ওয়ার্ক করতেছে, একটা পরিবেশ আছে, ওটা আমি মনে করি এটা ভালো হয়েছে। আগে পোস্টার হইতো, ব্যানার হইতো, এলাকা দেখতে সুন্দর লাগতো, গ্রামগঞ্জ সুন্দর লাগতো, নির্বাচনের একটা উত্তেজনা থাকতো, আমেজ থাকতো। মহিলারাও এ বিষয়ে অনেক সমালোচনা করতেছে যে এবারে ভোট হইতেছে, বুঝাই যাইতেছে না। তেমনি আমার থেকেও সুন্দর লাগতেছে না, বিষয়টা খুব খারাপ লাগতেছে। নির্বাচনের কোনো আমেজে নাই এখন। এখনকার নির্বাচনে আমেজ হইলো যে নিরামিষ তরকারির মতো। নিরামিষ বুঝলেন, মাছ ছাড়া যে তরকারি রান্না হয় সেটার মতো। কারণ হচ্ছে কি, জমজমাট নির্বাচন মানে হওয়ার জন্য তখন পোস্টার, প্রত্যেক জায়গায় পোস্টার দেওয়া হইতো, তারপরে লিফলেট, সেটা নানা ধরনের রং বেরঙের পোস্টার লাগানো হইতো। তাই ওইগুলো কিন্তু এখন নাই, যার কারণে মানুষ এখন আসলে ভোটের প্রতি মানে ভোট হচ্ছে দেন এমন ধরনের কোনো পরিবেশ মানে মানুষ দেখতেছে না।